নমস্কার বন্ধুরা, কেমন আছো? পুনরায় আমার চ্যানেলে স্বাগত। আজ শনিবার, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় বৃষ্টি হবে। তো আজকে ছুটির দিনে ভেবেছিলাম একটু মর্নিং ওয়াকে যাব, কিন্তু আজ আর গেলাম না। তাই বাগানে দেখছি টবের মধ্যে অনেক আগাছা ভরে গেছে। তো কদিন ধরে বৃষ্টির জল পেয়ে আগাছাগুলো যেন তরতর করে যেন বেড়েছে। তাই সেই জঙ্গল সাপায়ে নেমে পড়লাম। আমাদের এই দিকটা চারিদিকে বেশ গ্রিনারিশ ভাব, বড় বড় পুকুর, গাছপালা সবই দেখতে পাওয়া যায়। চলুন পিছন দিকটা আপনাদের নিয়ে গিয়ে দেখাই। তো এর আগেও আপনারা দেখেছেন। তো এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। আজ থেকে 25 বছর আগে আমার সদ্য বিবাহ হয়েছে। আমি তো তখন বেশ খুশি, কারণ আমার কলকাতায় বিয়ে হয়েছে। শ্বশুর বাড়িতে তখন আত্মীয় স্বজন ভর্তি, বেশ মজায় কাটছিল কটা দিন। একে একে সবার প্রস্থান হলো। একদিন হয়েছে কি, ঘুম থেকে উঠে দেখছি আমার পাশের জমিতে দুটো গরু হাম্বা হাম্বা করে ডাকছে। জানালা খুলতেই আমার মনটা গেল ভারী খারাপ হয়ে। কারণ আমার মনের মধ্যে যে কলকাতা, আমার যে আনন্দ, আমার কলকাতায় বিয়ে হয়েছে, তাহলে এখানে গরু দেখছি কেন? কারণ আমার কাছে কলকাতা মেজ পিসিমণির বাড়ি। যেহেতু মেজ পিসিমণির বাড়ি শিয়ালদায়, তো আমরা ছোটোবেলায় আসতাম। সেই যে সেখানকার সেই যে ব্যস্ততম জীবন, শহুরে চাকচিক্য, সেই যে চিত্রটাই মনের মধ্যে তখন ভেসে উঠত। তবে সত্যি বলতে কি, আজ সময়ের সাথে সাথে নিজের চিন্তাধারাটাও আজ বদলে গেছে। আমি মানুষটাও কিছুটা হলেও বদলে গেছি। এখন আমার আর সেই কষ্টও নেই। এখন আমার ভালো লাগে সবুজে ঘেরা ফ্রেশ অক্সিজেনটা পাই। আবার ইচ্ছা করলে 10 মিনিটের মধ্যে সেই শহরে চাকচিক্যে পৌঁছে যাওয়া যায়। তো সবাই যখন এসে বলে, দিদি তোমার বাড়ির পরিবেশটা কত সুন্দর লাগে, কত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, তো আমি তখন মনে মনে আমার সেই পুরনো দিনের কথাটা ভাবলে আমার নিজেরই কীরকম লজ্জা লাগে। তো চলো, অনেকটা কথায় কথায় অনেকটা কাজ এগোলো, এবার ঘরের ভেতরে যাই, দেখি। আজ মেয়েও বেরিয়ে গেল, কারণ ওর আজকে এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। তো ওর পাপার সাথেই গেল, পাপা ওকে পৌঁছে দেবে। আর আমি একটু হ্যারির সাথে খেলে নিই, কারণ এরাই ভালো আমার সাথী। এইদিকে দেখো, আমার শাশুড়ি মা এখন অনেকটাই সুস্থ। কি সুন্দর দেখুন, একা একা লিচু ছিঁড়ে খাচ্ছে, দেখেও ভালো লাগছে। আগে তো একদম পুরো বিছানায় শোয়া ছিল, এখন আস্তে আস্তে উনি অনেক সুস্থ হয়ে উঠছেন। রান্না করতে করতে এক ফাঁকে চলে এলাম। সকালবেলা যে গাছ থেকে নিম পাতা তুলেছি, মেয়ে দেখছি সেই নিম পাতা দিয়ে চালের গুঁড়ি আর অ্যালোভেরা জেল এইসব দিয়ে একটা মিক্সড একটা পেস্ট মতো করেছে। জানেন, মেয়ে থাকলে এই একটা সুবিধে। আগে মেয়েকে আমি মাখাতাম, এখন দেখি মেয়ে আমার জন্য সব রেখে দিয়ে যায়।
যাতে মা তুমি এটা মুখে মাখবে, ভালোও লাগে। 5 hours later. আমার এখন রেস্টের টাইম। নমিতার এখন রেস্ট। ওইটাতে এখন ছুটি, বাড়ি যাবে। পূজা চলে গেল ঘরে। পূজা কোথায় গেল? ও এসেছিল ওই গার্গি টেলারের ওই একটা ব্লাউজ বানাতে দিয়েছে, সে জম্বের টাইট। আমার বড় ননদ খুবই ভালো মানুষ আর খুবই সুলক্ষণা। সত্যি কথা বলতে গেলে কি, একটা সংসারে একটা রমণীর যা যা গুণ থাকলে একটা সংসার প্রকৃতপক্ষে সুন্দর হয়, তো প্রতিটা গুণই আমার এই বড় ননদের মধ্যে আছে। দেখো কত সুন্দর হাসি খুশি।